আপনারা দেখেছেন সারা শহরে আমার নির্বাচনী পোস্টারে কারা যেন আজে বাজে কথা লিখে রেখেছে। এই যে দেখুন। অভিনয় দিয়ে মানুষকে বিমোহিত করতেন। তিনি ছিলেন অভিনেতাদের অভিনেতা। তার অভিব্যক্তি অট্টহাসী ব্যক্তিত্বের ভক্ত কে না ছিলেন। তিনি কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী। প্রখ্যাত এই অভিনেতা আজ বুধবার বেঁচে থাকলে হয়তো নিজের ৭২তম জন্মদিন উদযাপন করতেন। ১৯৫২ সালের এই দিনে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরিদী। আর ২০১২ সালের ১৩ই ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। ৮০ ও ৯০-এর দশকের মঞ্চ ও টিভি নাটককে জনপ্রিয় করার পেছনে হুমায়ুন ফরিদীর অবদান ছিল উল্লেখযোগ্য। দীর্ঘ ক্যারিয়ারের ৩ দশকের বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন তিনি। এখনও তিনি সবার হৃদয়ে জায়গা করে আছেন। ভক্তদের ভালোবাসায় তিনি একজন অমর অভিনেতা। ১৯৬৪ সালে মাত্র ১২ বছর বয়সে কিশোরগঞ্জের মহল্লার নাটক এক কন্যার জনকে প্রথম অভিনয় করেন হুমায়ুন ফরিদী। ১৯৭৬ সালে নাট্যজন সেলিম আল দিনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নাট্যোৎসব। ফরিদী ছিলেন এর অন্যতম প্রধান সংগঠক। এই উৎসবে ফরিদীর নিজের রচনায় ও নির্দেশনায় মঞ্চস্থ হয় আত্মস্থ ও হিরণময়ীদের বৃত্তান্ত নামে একটি নাটক। ওই সময়ে নাটকটি সেরা হিসেবে বিবেচিত হয়েছিল। ঢাকা থিয়েটারে শকুন্তলা, ফণিমনসা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, মুনতাসির ফ্যান্টাসি, ভূতের মতো তুমুল জনপ্রিয় মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে ফরিদী হয়ে ওঠেন ঢাকা থিয়েটারের প্রাণভোমরা। বনে যান সে সময়ের মঞ্চনাটকের অদ্বিতীয় ব্যক্তি। নাট্যপাড়ায় হুমায়ুন তখন শক্তিমানদের একজন। এরপর একে একে করেছেন হঠাৎ একদিন, দূরবীন দিয়ে দেখুন, কোথাও কেউ নেই, বকুলপুর কতদূর, ভাবের হাট, এরকম আরও অসংখ্য তুমুল দর্শকপ্রিয় টিভি নাটক। বাঙালির মধ্যবিত্ত সামাজিক জীবনধারাকে তিনি আনন্দিত করে তুলেছিলেন। ফরিদীর নাটক মানেই বিটিভির সাদা কালো পর্দায় পুরো বাঙালির চোখ আটকে যাওয়া। হতাশ করতেন না তিনি। এত প্রাণবন্ত, এত জীবন্ত যেন আমাদের চারপাশের মানুষগুলোই জীবন্ত হয়ে যেত ফরিদীর অভিনয়ে। আর সংসপ্তক নাটকে হুমায়ুনের কানকাটা রমজান চরিত্রে অভিনয় যারা দেখেছেন তারা ফরিদীকে স্থান দিয়েছেন হৃদয়ের একবারে মাঝখানে। ৯০-এর দশকে এসে নাম লিখিয়েছেন বাণিজ্যিক ধারার বাংলা চলচ্চিত্রে। হুলিয়া দিয়ে প্রথম সিনেমাতে অভিনয়। ফরিদী অভিনয় এতটাই অনবদ্য ছিলেন যে এক সময় নায়কের চেয়ে বাংলা সিনেমা প্রেমীদের কাছে ভিলেন হুমায়ুন ফরিদী বেশি প্রিয় হয়ে ওঠেন। একটু একটু করে বাংলা সিনেমার ভিলেনের সংজ্ঞাটাও যেন পরিবর্তন হতে থাকে। দহন, আনন্দ অশ্রু, বিচার হবে, মায়ের অধিকার, ৭১-এর যিশু, অপহরণের মতো জনপ্রিয় এবং একই সঙ্গে বাণিজ্যিকভাবে সফল ২৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন ফরিদী। হুমায়ুন ফরিদীর রক্তে মিশেছিল অভিনয়। নাট্যজগতে সবাই বুঝে ফেলেছিল ধূমকেতুর জন্ম হয়েছে। একদিন শাসন করবে এই যুবক। সেদিনের হিসেব এক চিলতেও ভুল হয়নি। এরপর টানা ৩ দশক তার ক্যারিশমেটিক, তার ম্যাজিক্যাল অভিনয়ে বুঁদ করে রেখেছিলেন দর্শকদের। আজ এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।